আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আজকের এই ভিডিওটা একদম স্পেশাল। কারণ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অর্থনৈতিক সমীক্ষা ২০২৪। অর্থনৈতিক সমীক্ষা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকবার বিসিএসএ এবং অন্যান্য চাকরি পরীক্ষায় প্রত্যেকবারই প্রশ্ন এসে থাকে। আমি যদি আপনাদেরকে দেখাই যে ৪৬তম বিসিএসএ একটা প্রশ্ন এসেছে অর্থনৈতিক সমীক্ষা থেকে। দেখুন ১৫৯ নাম্বার ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে? দেখুন, এটি হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা থেকে প্রশ্ন আসা। তাই আমি আশা রাখবো আপনারা এটি অবশ্যই নোট ডাউন করে রাখবেন আপনার কাঙ্ক্ষিত খাতায় এবং মাঝে এটি রিভিশন দিবেন। তো চলুন কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। দেখুন, অর্থনৈতিক সমীক্ষা ২০২৪। মোট জনসংখ্যা কত? মোট জনসংখ্যা হচ্ছে ১৭১ মিলিয়ন। জনসংখ্যার বৃদ্ধির হার কত? ১.৩৩%। জনসংখ্যার ঘনত্ব হচ্ছে ১,১৭১ জন, অর্থাৎ ১,১৭১ জন জনসংখ্যার ঘনত্ব। পুরুষ মহিলা অনুপাত কত? ৯৬:৩, অর্থাৎ পুরুষ মহিলা অনুপাত হলো ৯৬:৩। গড় আয়ুষ্কাল ৭২.৩ বছর। এটি হলো পুরুষ মহিলা অ্যাভারেজে গড়। তারপর দেখুন পুরুষের গড় আয়ুষ্কাল কত? ৭০.৮ বছর এবং মহিলার হচ্ছে ৭৩.৮ বছর। ঠিক আছে। তারপর দেখুন স্থূল জন্মহার কত? এটি হচ্ছে প্রতি ১,০০০ এটি প্রকাশ করা হয়, স্থূল জন্মহার এবং স্থূল মৃত্যুহার। তাহলে স্থূল জন্মহার কত? ১৯.৪। এটি হলো স্থূল জন্মহার। এবং স্থূল মৃত্যুহার কত? স্থূল মৃত্যুহার হচ্ছে ৬.১। প্রতি হাজারে শিশু মৃত্যুহার কত? ২৭ জন। দেখুন মাথাপিছু জিডিপি কত? মাথাপিছু জিডিপি হচ্ছে ২,৯৪,১৯১ টাকা অথবা ২৬৭৫ ইউএস ডলার। মাথাপিছু জাতীয় আয় ৩,০৬,১৪৪ টাকা অথবা ২৭৮৪ ইউএস ডলার। এবং জিডিপি প্রবৃদ্ধির হার কত? ৫.৮২%। আপনাদেরকে যে আমি যদি একটু বলে রাখি, এই চ্যানেলটা মূলত করা হয়েছে আপনাদের জন্য। এই চ্যানেলে বিভিন্ন চাকরি পরীক্ষার যত গুরুত্বপূর্ণ টপিক আছে সেগুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করে থাকি। এবং আমরা কিন্তু বাংলাদেশ এবং আন্তর্জাতিক যেগুলো জিকে রয়েছে সেগুলো কিন্তু আমরা ম্যাপের মাধ্যমে বেসিক ধরে আলোচনা করার চেষ্টা করে থাকি। আপনারা যদি আমার চ্যানেলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই দেখবেন আমরা কিভাবে ম্যাপের মাধ্যমে একদম আন্তর্জাতিক এত সহজ করে আলোচনা করি, আপনি দেখলেই বুঝতে পারবেন এবং এটি মাথায় সেট হয়ে যাবে। আপনি যদি আমাদের মতো করে বিভিন্ন ম্যাপ অঙ্কন করে যদি লিখিত পরীক্ষায় আপনি দিতে পারেন তাহলে আপনি নিশ্চিত অন্যদের থেকে এগিয়ে থাকবেন। তাই আশা করব আপনারা আমার ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন দারিদ্র্য হার কত? এখানে দারিদ্র্যর হার হলো 18.7%। 18.7% এবং চরম দারিদ্র্যের হার হলো 5.60%। তারপর দেখুন সাক্ষরতার হার কত? সাক্ষরতার হার হলো 77.9%। তার মধ্য থেকে পুরুষ হচ্ছে 80.1 বছর এবং মহিলা হলো 75.8%। আর অন্যদিকে দেখুন মুদ্রাস্ফীতি হলো 9.74%, 9.74%। তারপর এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসেই বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং এটি অবশ্যই আপনারা যদি লিখিত পরীক্ষায় এটি টিকা হিসেবে দিতে পারেন তাহলে আপনি অন্যদের থেকে আগিয়ে থাকবেন। দেখুন জীবিকাতে নিয়োজিত কর্মক্ষম জনগোষ্ঠী এবং এটি হলো জিডিপিতে অবদান কত? এই যে বিভিন্ন খাত রয়েছে তার মধ্যে থেকে কৃষি খাত, শিল্প খাত এবং হচ্ছে সেবা খাত, এই যে এই খাতগুলো রয়েছে এই খাতগুলোতে কতজন মানুষ বা কত পার্সেন্ট অবদান রাখছে
এবং কত পার্সেন্ট লোক এগুলোতে নিয়োজিত রয়েছে। দেখুন, কৃষি খাতে নিয়োজিত রয়েছে 45%, মানে এটা হায়েস্ট। এবং শিল্প খাতে নিয়োজিত রয়েছে কত? 17%। অন্যদিকে সেবা খাতে নিয়োজিত রয়েছে কতজন? 38%। তারপর দেখুন, জিডিপিতে অবদান 2023-24 অর্থনৈতিক সমীক্ষায় অবদান বলেছে, এটা অবদান। কৃষিখাতে কত? কৃষিখাত অবদান রাখছে 11.02%। শিল্প খাত অবদান রাখছে জিডিপিতে, বাংলাদেশের জিডিপিতে অবদান রাখছে 37.95%। অন্যদিকে সেবা খাত অবদান রাখছে কত? সেবা খাত অবদান রাখছে 51.04%। 51.04%। আপনাদের এখান থেকে প্রশ্ন আসবে, জিডিপিতে সবচেয়ে বেশি অবদান কোন খাতটি রাখছে? অবশ্যই এটি প্রশ্ন হবে, উত্তর হবে সেবা খাত সবচেয়ে বেশি অবদান রাখছে। আবার এখান থেকে প্রশ্ন হবে যে জীবিকা নির্বাহের জন্য নিয়োজিত কর্মক্ষম জনগোষ্ঠী কোনটিতে সর্বোচ্চ? সেটি হচ্ছে কোনটা? সেটি হচ্ছে কৃষিখাতে। কৃষিখাতে বেশি মানুষ নিয়োজন, কারণ আপনারা সবাই জানেন বাংলাদেশ হচ্ছে কৃষি নির্ভরশীল একটি দেশ। এবং জিডিপিতে অবদান রাখছে কোনটা সবচেয়ে বেশি? সেটি হচ্ছে সেবা খাত। তারপর এই যে আমরা কিছুক্ষণ আগে একটা আলোচনা করলাম যে যুক্তরাষ্ট্র থেকে আমরা সবচেয়ে বেশি রপ্তানি ব্যয় করেছি, হ্যাঁ, 2022-23 অর্থ বছরে। এবার আপনারা এটি লক্ষ্য করতে পারবেন। দেখুন, বৈদেশিক মুদ্রা অর্জন 24,091.60 মিলিয়ন ডলার। বাংলাদেশি পণ্য রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, মানে রপ্তানিতে আমরা যেটা রপ্তানি করি কোন দেশে সর্বোচ্চ? বাংলাদেশি পণ্য আমদানিতে শীর্ষ দেশ, অর্থাৎ আমরা কোন দেশ থেকে সবচেয়ে বেশি আমদানি করি সেটি হচ্ছে চীন। সবচেয়ে বেশি আসে রেমিটেন্স, অর্থাৎ এই যে আমরা বলি যে বাংলাদেশের অর্থনীতি মূলত টিকে আছে রেমিটেন্স যোদ্ধাদের জন্য। এই যে রেমিটেন্সটা আসে কোথা থেকে আসে, কোন দেশ থেকে আসে সবচেয়ে বেশি? সেটা হলো এই যে সৌদি আরব থেকে। তারপর দেখুন, রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত? নবম, এবং ওয়ার্ল্ড ব্যাংক এর মতে অষ্টম অবস্থান। এবং আরকে দেখুন, সেটা হচ্ছে আমদানি ব্যয় কত? আমদানি ব্যয় হচ্ছে 45.62 বিলিয়ন ডলার, এবং রপ্তানি আয় হচ্ছে 40.875 ইউএস ডলার। তো আজকে মূলত এতটুকুই ছিল। আপনারা অবশ্যই প্লিজ এটা অবশ্যই নোট ডাউন করে রাখবেন আপনার কাঙ্ক্ষিত খাতায়, এবং এখান থেকে প্রশ্ন আসবেই। আপনারা চাকরি পরীক্ষা অ্যাটেন্ড করার যাওয়ার আগে এটা অবশ্যই পড়ে যাবেন, মাঝে মাঝেও এটা পড়বেন। তাই আশা রাখি আপনি অবশ্যই সফলকাম হবেন। আপনার জন্য শুভকামনা রইল। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের সুপরামর্শ অবশ্যই আমি চাচ্ছি। আপনারা সুন্দর মতামত কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।